আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো উঠতে উঠতে আসলে অনেকটা দেরি হয়ে গেল। তো এখন হচ্ছে খামার পরিষ্কার করব, দেন প্রাইভেট আছে, প্রাইভেটে যাব। সো আজকের দিনে এই প্রাইভেটটাই হচ্ছে, একটা প্রাইভেটই আছে। এছাড়া আই হোপ কোনো গ্যাঞ্জাম ঝামেলা নেই। সো ইনশাআল্লাহ ফ্রিলি পড়তে পারবো। সো গতকালকে 10 ঘন্টা পড়া হয়েছে, এর আগের দিন হচ্ছে 4 ঘন্টা, এর আগের দিন হচ্ছে 10 ঘন্টা। সো আমার আরও 6 ঘন্টার মতো গ্যাপ। সো এই গ্যাপটা আজকে দেখি ফিল আপ করা যায় কিনা। তো দেখি ফিল আপ করা যায় কিনা। তো আল্লাহ ভরসা। আর ভাবছি, যেহেতু বড় ভাইয়া পুরাও বলছে যে ইউটিউবের সময় কমিয়ে দিতে, এই সপ্তাহে যেভাবে কন্টিনিউ করছে এইভাবে কন্টিনিউ করব। নেক্সট আরেকটা ব্লগ আসবে মেবি বৃহস্পতিবারে ব্লগ করব। আর এরপর থেকে ইনশাআল্লাহ অ্যানাউন্সমেন্টের একটা ব্লগ হবে শনিবারে। না, অ্যানাউন্সমেন্টের একটা ব্লগ হবে হচ্ছে শুক্রবারে। শনিবারে হবে হচ্ছে আমার একটা স্টাডি ব্লগ। আর বৃহস্পতিবারে হবে একটা স্টাডি ব্লগ। তো এটার পিছনেও হচ্ছে একটা রিজন আছে, রিজন নাই যে এমন না। তো শনিবারে করার কারণ হচ্ছে শনিবারে আমি সবচেয়ে বেশি বিজি থাকি। তো আমার একটা বিজি ডে হচ্ছে ব্লগের মধ্যে আসলো। আর বৃহস্পতিবার হচ্ছে সবচেয়ে বেশি ফ্রি থাকি, তো একটা ফ্রি ডেও আসলো আর কি। তো এতে করে হচ্ছে আমার ডায়েরি, মানে ডিজিটাল ডায়েরিটা হচ্ছে একটা সুন্দর রূপ পাবে আর কি। তো এই হচ্ছে আপাতত আমার একটা সিদ্ধান্ত। তো সপ্তাহে হচ্ছে এই 2টা ভিডিওই আসবে আর কি নেক্সট টাইম থেকে। আর আরেকটা বিষয় হচ্ছে, সপ্তাহে একদিন হচ্ছে আমি শুধু কমেন্টগুলো পড়বো ইনশাআল্লাহ। কমেন্টে রিপ্লাই দেওয়ারও ট্রাই করব। আর ভিডিও আপলোডের পর আধা ঘন্টার মধ্যে কি রিপ্লাই দেওয়া যায় কি না, না একদিনেই রিপ্লাই দেবো। কারণ অনেক সময় নষ্ট হয়। এই এখন তো প্রায় 1000-এর কাছাকাছি। তো এই কারণে হচ্ছে আমি এখন প্রায় সময় টিপ্লাই দিই আর কি। সো এরকম আসলে রিপ্লাই দিলে হবে না, কারণ পড়ার অনেক ক্ষতি হয়। সো ইনশাল্লাহ এটা অনেকটা কমিয়ে আনার ট্রাই করবো আর কি। তো এই ছিল আমার সিদ্ধান্ত। তো আগে খামার পরিষ্কার করবো, প্রাইভেটে থেকে ফিরে ইনশাল্লাহ আবার কথা হবে। ওকে, আই এম ব্যাক। তো ঘড়িতে এখন বাজে, ঘড়িটা করে রাখলাম, আচ্ছা 9টা 18 মতো বাজে। সো এখনই পড়তে বসবো ইনশাল্লাহ, ভিডিওটা আপলোড করে দিলাম। আর মেবি 20 তারিখের মধ্যে হচ্ছে আমাদের পরীক্ষা হওয়ার কথা, সম্ভাব্য তারিখ। সো সেই অনুযায়ী হচ্ছে একটা প্ল্যান সাজাতে হবে। আর সে প্ল্যানটা সাজাবো হচ্ছে পারভেজ ভাইয়ের যে একটা ভিডিও ছিল, আমি আমার গত ভিডিওটায় হচ্ছে দিয়েছিলাম আর কমিউনিটিতেও পোস্ট করেছিলাম। সো ওই ভিডিও অনুযায়ী তো দেখা যাক কী হয়, প্ল্যানটা কেমন হয়। আগামী শুক্রবার হচ্ছে এই প্ল্যানটা সাজানোর ট্রাই করব। আর শনিবার, মানে বললামই আগামী শুক্রবারের পর থেকে হচ্ছে 2টা ভিডিও আসবে সপ্তাহে। সো এই অনুযায়ী আগাবো আর কি। তো দেখি কি হয়। তো আজকের সেশনটা একটু লম্বা নেওয়ার ট্রাই করব, কারণ গত দিনে আগের দিন হচ্ছে মাত্র 4 ঘন্টা পড়া হয়েছিল, সেই 6 ঘন্টার গ্যাপ হচ্ছে পূরণ করতে হবে আর কি। তো প্ল্যানটা সাজাই। সো আজকের প্ল্যান রেডি। বায়োলজি নগ্নবীজি দিয়ে শুরু করব। এটা হচ্ছে সেলফ স্টাডি অফকোর্স, মানে এটা শেষ, আমি নিজে ট্রাই করব। দেন এখানে সবই এখন সেলফ স্টাডি রেখেছি। আজকের দিন সম্পূর্ণটাই সেলফ স্টাডি করা ট্রাই করব, কোনো লেকচার করা ট্রাই করবো না আর কি। হায়ার ম্যাথটা, আইসিটিটা হয়তো গোছানোর জন্য হয়তো 1-2টা লেকচার করতে হতে পারে। সো এটা হচ্ছে সবার শেষে করবো আর কি, লেকচার করলেও সবার শেষে করবো। সো দেখা যাক সেলফ স্টাডি কতক্ষণ করা যায়। আর নেক্সট দিন থেকে হচ্ছে আমার প্ল্যান হচ্ছে এই রিপোর্টের যে অংশটা, আমি এটা অনেক কষ্ট করেই বানিয়েছিলাম, তো এটা কাজে লাগছে না এখন। সো স্টাডি টাইম আর এই সেলফ স্টাডি, স্টাডিতে সেলফ স্টাডি বোঝায়। তো এটা আলাদা করব, মানে লেকচার সহ কতক্ষণ পড়েছি আর সেলফ স্টাডি কতক্ষণ করেছি এটা আলাদা করে লেখা যাবে। স্ক্রিন টাইম, তো স্ক্রিন টাইম অনেক দিন ধরে দেখানো হয় না, তো এতে করে আমার স্ক্রিন টাইম অনেক বেড়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ট্যাবের মধ্যে ডিজিটাল ব্যালেন্সটাও আবার আম্মুর কাছে দিয়ে দেওয়া হবো। সো এটাও যাবে। আর সবচেয়ে বড় কথা, ওয়ার্কআউট করা হয় না, কোরআন তেলাওয়াত করা হয় না, মানে একদম বাজে একটা অবস্থা। সো এটা হচ্ছে
রুটিন অনুযায়ী করবো, ডিসিপ্লিনের মধ্যে আনবো আর কি। তো যখন ওয়ার্কআউট আর কোরআন তেলাওয়াত করা হবে তখন ডিসিপ্লিনে সবটা চলে আসবে আর কি। সো লেটস সি। তারপর ওয়াটার ব্যালেন্স, কত গ্লাস পানি খাবো, তো দেখা যাক কতটুকু কি করা যায়। তো আগামীকালকে থেকে এটা হবে আর কি। আজকে তো অলরেডি অনেকটা সময় চলে গিয়েছে, সো আজকে সম্ভব না আর কি। মারাত্মক ঘুম পাচ্ছিল বইটা নিতেই, তাই অনেক লাফালাফি করে বললাম লাস্ট 1 ঘন্টা। তো হঠাৎ করে মনে হলো যে পারভেজ ভাইয়ের ভিডিওটা আমি লিঙ্কে দেই নাই, তো ওইটা লিঙ্কটা শেয়ার করে তারপর আবার ব্যাক করবো ইনশাল্লাহ পরে। ওকে, ঘড়িতে বাজে 11:43। সো পারভেজ ভাইয়ের ভিডিওটা এড করে আসলাম ডিসক্রিপশানে। সো এখন হচ্ছে আবার সেশনটা শুরু করব। দেখে এসেছিলাম হচ্ছে 1K কমপ্লিট হয়েছে, জানি না এখনও থাকবে কি না। মানুষের তো যে পরিমাণ মুড সুইং হয়, সো এখন দেখি কন্টিনিউ করি। ওকে, এখন হচ্ছে খাবার খাবো আর একটা লেকচার করতে থাকবো আইসিটির। গতকাল রাতে আইসিটির লেকচারটা কী করেছি আমি নিজেও জানি না, আসলে মাথায় কিছুই ঢুকে নেই। তো এখন আবার এই লেকচারটা করবো, লেকচার 3। আর এখন পর্যন্ত হচ্ছে 2.5 ঘন্টার মতো পড়া হয়েছে। সো আজকে হচ্ছে মেইন টার্গেট ফোকাস থাকবে হচ্ছে আমার যেভাবেই হোক বায়োলজির নগ্নবীজি আবৃত্তি ও বিজিটা শেষ করতেই হবে। আর পাশাপাশি হচ্ছে ইয়াটা চালিয়ে যাবো আর কি, খাওয়ার সময় বা যদি বিরক্ত লাগে তখন হচ্ছে আইসিটিটা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে যতক্ষণই লাগুক ততক্ষণ হচ্ছে আইসিটিটা করবো, এটা সেলফ স্টাডি না অবশ্যই। ওকে, একটা লেকচার শেষ করলাম। সো জোহরের সময় হয়ে গিয়েছে, তো ব্রেক নেবো একটা। আর একটা জিনিস হচ্ছে অনেক দিন পর এই বিস্কিটটা পেলাম, তো এটা ধরতে গেলে একটা জীবন্ত জীবাশ্ম বলা চলে বিস্কুটের মধ্যে। ওকে, ঘড়িতে এখন বাজে 3:50, প্রায় 4টার মতো। সো লাস্ট উঠেছিলাম হচ্ছে জোহরের নামাজ পড়তে। সো দেন বাপ মার কী বলবো, তারা এমন একটা কাজ ধরিয়ে দেবে যে আপনার পড়াশোনার চেয়ে অনেক বেশি জরুরি, এমন কাজ ধরিয়ে দেবে। মানে যখন খারাপ করবেন তখন গালিও দিবে তারা, আবার যখন তাদের কাজ দিবে তখন আবার বলবে যে না, পড়াশোনার চেয়ে ওইটা বেশি জরুরি, ইউনো। সো এখন আবার কন্টিনিউ করবো। বায়োলজি পড়ছিলাম সকাল থেকে, তো বায়োলজি নগ্নবীজি আবৃত্তি বিজিটা যেমনি হোক আজকে শেষ করব। সো দেখি কতক্ষণ লাগে শেষ করতে। ওকে, ঘড়িতে বাজে হচ্ছে 5:23 আর নগ্নবীজি পর্যন্ত শেষ করলাম। ভালো মতো বুঝে শুনেই পড়লাম আলহামদুলিল্লাহ। সো তারপর বাকি আছে হচ্ছে আবৃত্তি বিজি অংশটা। সো ওইটা পড়বো হচ্ছে রাতে। এখন হচ্ছে একটু ম্যাথ নিয়ে বসবো, মাথায় ধরেছে আর কি। সো একটু চেঞ্জ করবো আর কি। ওকে, খাবার খাবো এখন। ঘড়িতে বাজে 8:12 আর এখন পর্যন্ত হচ্ছে দুপুরের পরে 3 ঘন্টা আর আগে পরে হয়ে গেছিলো 4 ঘন্টা, মোট 4 আর 3 7। হ্যাঁ, 7 ঘন্টার মতো পড়া হয়েছে। এখন মেন প্রবলেম হচ্ছে এই ম্যাথ নিয়েছিলাম, তো ম্যাথ এখনও শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। প্রায় 2 ঘন্টার মতো করে ফেলেছি কিন্তু ম্যাথ শেষই হতে চাচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা, যে কোনো একটা সাবজেক্ট নিলে এই সাবজেক্ট শেষই হতে চায় না। তো দেখি, এখন বসে বসে খাওয়ার সময় হচ্ছে আইসিটিটা পড়বো আর দেন আবার ম্যাথ শুরু করব। তারপর আবার আগে যে শুরু করেছিলাম বায়োলজি সেটা শেষ করব, দেন বাকিগুলো। ওকে, ঘড়িতে বাজে 9:36 মতো। সো প্রায় 4.5 ঘন্টা আর ওইদিকে হচ্ছে 4 ঘন্টা, 8 সাড়ে 8 ঘন্টার মতো পড়া হয়েছে। আর এর মধ্যে হচ্ছে 2 ঘন্টা হচ্ছে শুধু 2টা লেকচার করা হয়েছে, আর বাকি সময়টা হচ্ছে সেলফ স্টাডি। সো এখন হচ্ছে নামাজের একটা ব্রেক নিব, অনেক দেরি হয়ে গেছে নামাজটা। তো দেন হচ্ছে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ম্যাথ করছিলাম, ম্যাথ কন্টিনিউ করব, দেন হচ্ছে বায়োলজি।
ওকে, ঘড়িতে বাজে 12:24, প্রায় 12:30টার মতো বাজতে চলেছে। সো 10:30টার দিকে মেবি হচ্ছে প্রচুর ঘুম পায়, আর আমি বিছানায় যাই একটু 10 মিনিটের ন্যাপ নিতে, যেমনটা হয় নর্মালি। সো দেন 12:30 বাজে এখন। সো এখন কান্নাকাটি করে লাভ নেই, এখন হচ্ছে যেমনি হোক রিকভার করা লাগবে, টার্গেট অনুযায়ী পড়াগুলো কমপ্লিট করতে হবে। সো লেটস সি, যেহেতু ঘুমিয়েই পড়েছি, এখন আর ঘুম ঘুম ভাবটা থাকবে না, তো পড়া যাবে ইনশাআল্লাহ। ওকে, ওদের প্রায় শেষের দিকে মারাত্মক লেভেলে ঘুম পাচ্ছে, আর এখন ঘড়িতে বাজে 3:33। এখন পর্যন্ত হচ্ছে 8 ঘন্টা 2 মিনিট প্লাস আরও 4 ঘন্টা, কত হয় 12 ঘন্টা 2 মিনিটের মতো, 12 ঘন্টাই তো, 12 ঘন্টা 3 মিনিটের মতো পড়া হয়েছে। সো দেখি কন্টিনিউ করে কতক্ষণ কন্টিনিউ করা যায়। ওকে, অনেক লাফালাফি ঝাপাঝাপির পরেও ফলের অংশটা বাকি আছে। সো এই অংশটা শেষ করতে আরও মেবি আধা ঘন্টার মতো লাগবে। সো এখন ফজর আজান পড়ে গিয়েছে, নামাজ টামাজ পরে এসে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আজকে যেমনি হোক এটা শেষ করবো ইনশাআল্লাহ। ওকে, কাহিনী হচ্ছে ফজরের নামাজ পড়ে আসলাম, আর এখন হচ্ছে আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। যা বুঝলাম সারা রাতে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে ইফেক্টিভ হয় অনেক বেশি, আর ঘুম পায় না আর কি। ঘুম তাড়ানোর একটা সহজ উপায় হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পড়া। সো এই মার্কার একদম ফুল শেষ, অনেক দিন পরে একটা মার্কার শেষ করলাম। তো আম্মুর কাছ থেকে এখন ফুল বান্ডেলটাই নিয়ে এসেছি। তো এটা ক্লাস 8-এ যখন নতুন বোর্ডটা কিনেছিলাম তখন হচ্ছে আনিয়েছিলাম আব্বুকে বলে। তো আলহামদুলিল্লাহ আব্বু আম্মু আমাকে সাধ্যের মধ্যে যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে সব সময়। সো আরেকটা জিনিস রিয়েলাইজ করলাম যে ক্লাসের চেয়ে নিজে নিজে পড়লে অনেক বেশি ইফেক্টিভ। আমার অধ্যায়টার উপর কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছে, নগ্নবীজি আবৃত্তি অভিজি অধ্যায়টার উপর। সো বাকি অংশটাও পরে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর ক্লাসও দরকার আছে, যেমন সাদাব ভাইয়ের ক্লাস করেছিলাম 6 ঘন্টা, মানে কম সময়ে ক্লাস করলে সুবিধা। সাদাব ভাইয়ের ক্লাসগুলোর মধ্যে এই যে কী বলে চিত্রগুলো অনেক কাজে দিয়েছে আর কি। তো এখন যা পড়েছি হচ্ছে কীরকম জগা খিচুড়ি আর কি। রাজীব ভাইয়ের যে বই দাগানো বইটা, ওইটা দেখে হচ্ছে বই দাগিয়েছিলাম। সাদাব ভাইয়ের হচ্ছে ক্লাস দেখে হচ্ছে নোট করেছিলাম, তো ওইটাও পড়েছি, দাগানো বই পড়েছি। তারপর এখন নিজে হচ্ছে বোর্ডের মধ্যে লিখে লিখে হচ্ছে ছবি তুলে রেখেছি। তো লাস্টে যখন শর্ট নোট তৈরি করতে যাব তখন হয়তো কাজে লাগতে পারে ইনশাআল্লাহ। তো কন্টিনিউ করবো এখন ইনশাআল্লাহ। তো দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। ওকে, বায়োলজি আজকের জন্য ইস্তফা দিচ্ছি, মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। মোটামুটি বলছি কারণ এখনও কিছু প্রশ্ন বাকি আছে, মানে আমার প্রবলেম হয়েছে, তো এগুলো দাগিয়ে রেখেছি। প্রশ্ন করব, কাউকে সুযোগ পেলে প্রশ্ন করব ইনশাআল্লাহ। আর এখন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে বসবো ইনশাআল্লাহ। তো কেমিস্ট্রি, ফিজিক্স আর হায়ার ম্যাথ, মানে আজকের প্রাইভেটের পড়াগুলো একটু রিভাইজ দেওয়ার ট্রাই করবো আর কি। সো ঘড়িতে অলমোস্ট 6টার মতো বাজে, তো 1 ঘন্টার মতো সময় আছে প্রাইভেটে যেতে যেতে, তারপর খামারে চলে যাব। তো এর আগে দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। সো অনেকেই ভাববেন হচ্ছে আমি ক্লাস করছি, কিন্তু আসলে আমি যে অধ্যায়টা পড়েছি নগ্নবীজি আবৃত্তি বীজির, এটা হচ্ছে কুয়েশনগুলো প্র্যাকটিস করছি। আর কেমিস্ট্রি নিয়েছিলাম, কিন্তু কেমিস্ট্রি আসলে পড়তে ভালো লাগছে না আর কি, মানে ঘুম পাচ্ছে পড়তে গিয়ে। সো ভাবলাম যে কুয়েশনগুলো সলভ করি। তো আলহামদুলিল্লাহ 3টা কুয়েশন এখন পর্যন্ত অ্যাটেম্প্ট করেছি, তিনটাই হচ্ছে পেরেছি আর কি। তো দেখা যাক কয়টা হয়। ওকে, আপনাদের বলি নাই যে অধ্যায়টা শেষ হলে হচ্ছে নিজেকে একটা মিল্ক বার রিওয়ার্ড দিব।
কারণ বললেই হচ্ছে পরে দেখা যায় চ্যালেঞ্জ কমপ্লিট হয় না। যাই হোক, 25টার মতো 80টার মতো হচ্ছে নগ্নবীজি আবৃতবীজির MCQ ছিল। সো 25টার মতো অ্যাটেম্প্ট করতে পেরেছি। 25টার মধ্যে 17টার মতো হয়েছে আর কি, মানে পেরেছি, আর বাকিগুলো হচ্ছে ভুল হয়েছে। তো ভুলগুলো হচ্ছে মার্ক করে রেখেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 58, আর স্টপ ওয়াচে 10 ঘন্টা 54 মিনিটের মতো শো করছে, প্রায় 11 ঘন্টার মতো। আর গতকালকে দুপুরের আগে 4 ঘন্টার মতো পড়া হয়েছিল, তো মোট হচ্ছে 15 ঘন্টা। তো 15 ঘন্টার মধ্যে নগ্নবীজি আবৃতবীজি শেষ হলো। তারপর আমার প্রাইভেটের পড়াগুলো মোটামুটি গোছানো হলো। আর কিছু পড়া হয়েছে, 2টার মতো লেকচার করেছি। তো 2টার মতো লেকচার, আর বাকিটা হচ্ছে সেলফ স্টাডি। তো 2 ঘন্টা যদি বাদ দিই, তো 13 ঘন্টার মতো সেলফ স্টাডি হয়েছে আর কি। সো আজকের জন্য এই পর্যন্তই। আরেকবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবারে তো শ্যুট করব, তো আরেকবার শুক্রবারে হচ্ছে দেখা হবে ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।